আই যে কৃষ্ণ বেশ কি তার উপমা, আই বই অন্য আর নাহি তার সীমা। গৌরচন্দ্র শ্রী বিগ্রহের যত কৃষ্ণ ভক্তি, আই রেও প্রভু দিয়াছেন সেই শক্তি। অতএব আইর যে ভক্তির বিকার, তাহা বর্ণিবে কসব হেন শক্তিকার। হেন মতে প্রেমানন্দ সমুদ্র তরঙ্গে, বাসে নদী বসনিশি আই মহারঙ্গে। কদাচিৎ আইর যে কিছু বাহ্য হয়, সেই বিষ্ণু পূজা লাগে জানিহ নিশ্চয়। কৃষ্ণের প্রসঙ্গে আই আছেন বসিয়া, হেন সময় অশুভ বার্তা হইল গিয়া। শান্তিপুরে আইলেন শ্রী গৌর সুন্দর, চলো আই জট গিয়া দেখহ সত্তর। বার্তা শুনি সন্তোষিত হইলেন আই, তাহারও অবধি আর কহিবার নাই। সত্তরে আইলা শচী আই শান্তিপুরে, বার্তা শুনিল প্রভু শ্রী গৌর সুন্দর। শ্রী গৌর সুন্দর প্রভু আইরে দেখিয়া, সত্তর পড়িলা তদ্দূরে দণ্ডবোধ হইয়া। পুনঃ পুনঃ পদক্ষেপ হইয়া হইয়া, পুনঃ পুনঃ প্রদক্ষিণ হইয়া হইয়া, দণ্ডবোধ হয় শ্লোক পড়িয়া পড়িয়া। তুমি বিশ্বজননী কেবল ভক্তিময়ী, তোমারে সে গুণান্বিত সত্যরূপা কহি। তুমি যেন শুভ দৃষ্টি করো জীব প্রতি, তবে সেই জীবের হয় কৃষ্ণের অতিমতি। তুমি সে কেবল মূর্তিরূপী বিষ্ণু ভক্তি, তুমি সে কেবল মূর্তিমতি বিষ্ণু ভক্তি। যাহা হইতে সব হয় তুমি সেই শক্তি, তোমার প্রভাব বলি বারো শক্তিকার। সবার হৃদয়ে বসতি তোমার, প্রভু বলে কৃষ্ণ ভক্তি যে কিছু আমার। কেবল একান্তে বসে সব প্রসাদে তোমার, কোটি দাস দাসর যে সম্বন্ধ তোমার। সেই জন প্রাণ হইতে বল্লভ আমার, ভার এক জন যে তুম করিবে স্মরণ। তার গবু নাহি বেক সংসার বন্ধন। সকল পবিত্র করে গঙ্গা যে তুলসী, সকল পবিত্র করে যে গঙ্গা তুলসী, তারাও হয় ধন্য তোমার পরশী। তুমি যত করিয়াছ আমারে পালন, আমার শক্তি তাহা নাহিব শোধন। দণ্ডে দণ্ডে যত্ন স্নেহ করিলে, আমার তোমার শ্রদ্ধাগণ্য। সে তাহার প্রতিকারে এই মত প্রস্তুত প্রভু করেন সন্তোষ গুনিয়া। বৈষ্ণবগণ মহানন্দে বাসে, অষ্টর ভক্তির সীমা কে বলিতে পারে। গৌরচন্দ্র অবতীর্ণ যাহার উদরে।